নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদৃতা। সাফারি পার্কে চলছে অপারেশন সচিন। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে পালানো চিতাবাঘ ধরতে আনা হয়েছে মোট 4টি কুনকি হাতি। পাতা হয়েছে খাঁচা। তা সত্ত্বেও কোথায় ঘাপটি মেরে লুকিয়ে সচিন, খোঁজ পেতে লাগানো হলো ট্র্যাপ ক্যামেরা। আজ ওড়ানো হতে পারে ড্রোনও। শিলিগুড়ির সাফারি পার্ক, এখন এখানে চাপা আতঙ্ক। খোঁজ নেই সাফারি পার্কের বাসিন্দা সচিনের। মঙ্গলবার এনক্লোজার থেকে উধাও হয় চিতাবাঘ। তারপর তৃণভোজীদের এনক্লোজারে দেখা যায় সচিনকে। তাকে বাগে আনতে পাতা হয় খাঁচা, আনা হয় কুনকি হাতি, কিন্তু ওই পর্যন্তই। বুধবারও মেলেনি তার খোঁজ। পার্কের থেকে বেরিয়ে যাওয়ার আশা আমরা করছি না, আমরা পার্কের মধ্যেই আছে এটাই আশা করছি, যার জন্য আমরা পার্কের মধ্যেই খোঁজা করি। সাফারি পার্কে মোট 5টি চিতাবাঘ রয়েছে। নাইট শেল্টারে থাকে কাজল, শীতল ও নয়ন নামে 3টি চিতাবাঘ। পর্যটকদের জন্য এনক্লোজারে ছিল সচিন ও সৌরভ নামে 2টি চিতাবাঘ। 20 হেক্টর এলাকা জুড়ে চিতাবাঘের এনক্লোজার। মঙ্গলবার সকালে বনকর্মীরা দেখতে পান একটি চিতাবাঘ উধাও। সচিন নামের চিতাবাঘটি গাছে উঠে বসেছিল। সেই গাছ বেয়ে চিতাবাঘটি 18 ফুট উঁচু পাঁচিল ও তার উপরে থাকা ইলেকট্রিক ফেন্সিং পেরিয়ে চলে যায়। চিতাবাঘের এনক্লোজার থেকে পালিয়ে তৃণভোজী প্রাণীদের এনক্লোজারে ঢুকে পড়ে সচিন। সেখানে তাকে দেখা যায়, গর্জনও শোনা যায়, কিন্তু ধরা যায়নি। 90 হেক্টর জুড়ে ছড়ানো তৃণভোজীদের এনক্লোজার থেকে চিতাবাঘ সচিনকে খুঁজে বের করতে 4টি কুনকি হাতি নামানো হয়েছে। পাতা হয়েছে খাঁচাও। সাফারি পার্কের মধ্যেই তৃণভোজী প্রাণীরা যেখানে বিচরণ করে, আমাদের যেখানে 100 হেক্টর জমি আছে ওর মধ্যেই সীমাবদ্ধ আছে। সেখানে পায়ের ছাপ, ওর শরীরের লোম বিভিন্ন জায়গায় আমরা ওখানে যে উপস্থিত আছে আমরা তার প্রমাণ পেয়েছি। ওখানে 5টা ট্র্যাঙ্কুলাইজেশন টিম, তারপর গত রাত্রে আমরা খাঁচাও বসিয়েছিলাম। মোট 4টা হাতি দিয়ে আমরা খুঁজে বের করেছি। পর্যটকদের জন্য গতকাল অবধি বন্ধ ছিল, কিন্তু যারা অনলাইনে বুকিং করেছে তাদেরকে আমরা বলছি আপনারা আমাদের যে নির্দিষ্ট গাড়ি আছে সেই গাড়িটা নিরাপদ, সেখানে ওরা ঘুরতে পারবে। সূত্রের খবর, সচিন বরাবরই উগ্র স্বভাবের। প্রায় 2 মাস আগে এক বনকর্মীর উপর হামলাও করে চিতাবাঘটি। তারপর বাড়তি নজরদারি চালানো সত্ত্বেও কি করে পালালো তা নিয়ে চক্ষু চড়ক গাছ বন দফতরের আধিকারিকদের। এদিকে সচিন উধাও হওয়ায় বাড়তি নজর রাখা হয়েছে তার সঙ্গী সৌরভের উপরেও। এনক্লোজার থেকে তাকে আনা হয়েছে নাইট শেল্টারে। বুধবার পর্যটকদের জন্য সাফারি পার্ক খোলা থাকলেও হেঁটে বা হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দুদিন পরও শিলিগুড়ির সাফারি পার্কে অধরা সচিন। মঙ্গলবার এনক্লোজার থেকে উধাও হয় চিতাবাঘ। তাকে ধরতে 4টি কুনকি হাতি, লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, উড়ানো হতে পারে ড্রোনও। কাল চিতাবাঘের পায়ের ছাপ মেলে, 4 জায়গায় পায়ের ছাপ মেলে তার। বেঙ্গল সাফারি পার্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম সরকার। কথা বলবো তার সঙ্গে। পার্থ, প্রথমে জানতে চাইবো আজকের তল্লাশি অভিযান সম্পর্কে কি কি পদক্ষেপ করা হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 50 ঘন্টা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত সচিনের কোনো কিন্তু হদিশ পায়নি সাফারি পার্ক কর্তৃপক্ষ। গতকালও কিন্তু রাতভর অভিযান চলে, এখনও তার কোনো ট্রেস পাওয়া যায়নি। আজ সকাল থেকে ফের 2টো প্রশিক্ষণপ্রাপ্ত কুনকি হাতি সুন্দরমণি এবং জেনিকে নিয়ে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই সুন্দরমণি ও জেনি জলদাপাড়া অভয়ারণ্য থেকে গতকাল সন্ধ্যেবেলা নিয়ে আসা হয়। এই 2 কুনকি হাতির পিঠে চেপে ট্র্যাঙ্কুলাইজার গান নিয়ে বনকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তল্লাশিতে নেমে পড়েছে। কেননা সাফারি পার্ক সূত্রে আমরা জানতে পারছি গতকাল যে ফের কিন্তু নতুন করে 4 জায়গায় এই সচিনের কিন্তু পায়ের ছাপের নমুনা তারা দেখতে পেয়েছে। সেই অনুযায়ী কিন্তু তারা এই অভিযান সকাল থেকে শুরু করছে। সঙ্গে উর্মিলা এবং লক্ষ্মী সাফারি পার্কের যে কর্মী আছে তারাও অভিযান শুরু করেছে। ট্র্যাঙ্কুলাইজার টিম বিভিন্ন ভাগে ভাগ হয়ে এই অভিযান শুরু করছে। এখনও পর্যন্ত তার কোনো হদিশ পায়নি। তাহলে কোথায় গেল সচিন, তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। যদিও তারা নিশ্চিত যে এই সাফারি পার্ক ক্যাম্পাসেই কিন্তু এই সচিন রয়েছে, কেননা গতকাল রাতেই 4খানা ট্র্যাপ ক্যামেরা এখানে বসানো হয়েছে। আজ ড্রোনও ওড়ানো হতে পারে, এমনটাই কিন্তু আমরা সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। এবং কখন এই ড্রোন ওড়ানো হবে বা নতুন কোনো আপডেট এখনো পর্যন্ত যদিও তারা দেয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো সেই আপডেট তারা দেবে। একেবারে সেক্ষেত্রে পরবর্তী আপডেট তোমার কাছ থেকে নেব পার্থ। ধন্যবাদ
আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবং যেটা বলছিলেন যে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে, আজ ড্রোনও উড়ানো হতে পারে সচিনকে খোঁজার জন্য। তৃণভোজীদের এনক্লোজার 90 হেক্টর যে এনক্লোজার, সেখানে থাকলে সচিনকে ধরা অসম্ভব নয়। তবে ঘেরা এনক্লোজার টপকে যদি সংলগ্ন বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে চলে যায় চিতাবাঘ, তাহলে তার হদিশ মেলা বেশ মুশকিল, বলছে স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য বিশ্বজিৎ রায়চৌধুরী। ওর পাশেই হচ্ছে হার্বিভোর তৃণভোজীদের জন্তুদের এনক্লোজার, সেখানে ঢুকেছে। সেখানে ঢুকলে পাওয়াটা খুব কঠিন না, কারণ তার খিদে পাবেই, সে কোনো একটা তৃণভোজীকে অ্যাটাক করবে, তাকে পাওয়া যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি বেরিয়ে গিয়ে থাকে, বৈকুণ্ঠপুর রেঞ্জে ঢুকে থাকে, সেখানে কিন্তু পাওয়া খুবই মুশকিল, কারণ সেখানে ঘাস প্রচণ্ড বড় এবং জঙ্গলও বেশ ঠিক। সেখানে সে থাকবে না। বৈকুণ্ঠপুরটা ওপেন জঙ্গল, সেই জঙ্গলে তো কোনো বেড়া দেয়া নেই, সুতরাং সে বৈকুণ্ঠপুরে থাকবে না, সে অন্য কোথাও চলে যাবে। তাকে ধরা ইজ অলমোস্ট ইম্পসিবল। একটা ওয়াইল্ডে চলে যাবে, কি করা যাবে? তাকে ধরতেই হবে, এমন কোনো তো ব্যাপার নেই। পাকা ধানে মই, এবার আলু তুলছে পটল। সৌজন্যে ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরে ঢোকা এক পাল হাতি। এই হাতির দলের তাণ্ডবে এক কৃষকের মৃত্যু পর্যন্ত হয়েছে। আতঙ্কের নাম হাতি। হাতির তাণ্ডবে আলু নষ্ট, হাতির হামলায় কৃষকের মৃত্যু। গত প্রায় 1 বছর ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। কিছুদিন আগেই পাকা ধান খেয়ে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছিল চাষিদের। এবার তারা আলুর ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী, গোয়ালতোর এলাকার বিভিন্ন গ্রামে তাই হাতির আতঙ্ক। গত কয়েকদিনে বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করেছে ওড়িশা থেকে আসা এক পাল হাতি। সন্ধ্যা হলে জঙ্গল থেকে নেমে যাচ্ছে, দিয়ে গোটা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে সারাদিন, একদম ভোর পর্যন্ত, সারা রাত। ভয় মানে তো বিরাট ভয়, চাষ তো সব ক্ষতি হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা চাষের, প্রত্যেক চাষির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি বিঘা 100 বিঘা 150 বিঘা ফসল নষ্ট করে দিচ্ছে। কি চাষ হচ্ছিল? কি চাষ? আলু। শালবনীর জারা গ্রামে হাতির পাল এভাবে আলু ক্ষেতের ক্ষতি করছে দেখে স্থানীয়রা পাহারা দিতে শুরু করেন। তাতে ঘটে আরেক বিপত্তি। স্থানীয়দের দাবি, উত্তম সিং নামে স্থানীয় এক কৃষক হাতির পালের সামনে পড়ে যান। তাকে আছড়ে মেরে ফেলে হাতির দল। হাতির তাণ্ডবে একজনের মৃত্যুকে ঘিরে আতঙ্ক চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তর উদাসীন, ঠিকমতো ক্ষতিপূরণও দিচ্ছে না। বন দপ্তর অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। হাতি আছে এবং গ্রামের লোককে অ্যালার্ট করা হয়েছে এবং প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে, এবং জনপ্রতিনিধিরাও আমাদের সঙ্গে থাকছেন, এবং পার্সোনালি আমাদের বিট অফিসার, রেঞ্জ অফিসার কালকে কন্টিনিউয়াস ফিল্ডে ছিলেন। যে বারবার অ্যালার্ট করা সত্ত্বেও লোক অতি উৎসাহী হয়ে হাতির লেজ ধরে টানছে, হাতির গায়ের কাছে চলে যাচ্ছে, সেলফি নিচ্ছে। এই করতে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। পশ্চিম মেদিনীপুরের অনেক গ্রামেই বহু পরিবারের ভাত জোটে আলু চাষ করে। সেই আলু এবার হাতির তাণ্ডবে খেতেই নষ্ট হচ্ছে। চাষের জমি পাহারা দিতে গিয়ে আবারও একজনের প্রাণ গেল। শালবনী, গোয়ালতোরে এখন তাই আতঙ্কের নাম হাতি। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা। খর্দা পাটুরিয়ায় গণধর্ষণের অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে, জঙ্গলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘোলা হাসপাতালে ভর্তি নির্যাতিতা। 3 জনের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, খর্দার পাটুরিয়ায় গণধর্ষণের অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে জঙ্গলের পাশ থেকে উদ্ধার করা হয়। ঘোলা হাসপাতালে ভর্তি নির্যাতিতা। 3 জনের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের। দিদি কজন ছিল? দিদিরা কজন ছিল? দিদি দিদিরা কজন ছিল? দিদি অরুণ ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অরুণ, এই 3 জন যাদের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, তারা কারা? তারা কি নির্যাতিতার পূর্ব পরিচিত?
হ্যাঁ দেখো, এই নির্যাতিতা যখন পূর্বপরিচিত বলতে ভুল হবে, এখানে বাইরের ছেলেরা এসে একটা আড্ডা মারে এবং মদের আসর বসায় এই একটা পরিত্যক্ত মাঠের মধ্যে। এখানে অনেক জঙ্গল রয়েছে, সেখানে ভদ্রমহিলা যখন ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফিরছিল তখনই কিন্তু তাকে মুখে চাপা দিয়ে ধরে নিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। খর্দা থানার অভিযোগ করার পর কিন্তু 3 যুবককে এখনো কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি পুলিশ। ধন্যবাদ অরুণ। আমরা শুনবো কি বলছেন নির্যাতিতার স্বামী। আর একজন হাতটা এবার পিছন দিকে, তারপরে ওকে টেনে নিয়ে গেছে জঙ্গলের দিকে। একটা ঘর আছে, ঘরটা বন্ধ থাকে, টেনে নিয়ে গিয়ে একজন মানে অত্যাচার করে দিল, তখন অজ্ঞান হয়ে পড়ল। কজন ছিল? টোটাল 4 জন ছিল। পরে বলছে যখন জ্ঞানটা এলো তখন বলছে মানে গালাগাল দিয়ে বলছে ওকে মেরে ফেলেছে, ওর স্বামী বড় নেতা হয়ে গেছে তো মেরে ফেলেছে। বর্ষবরণের রাতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, বারাসতের হাটখোলায় ধুন্ধুমার, দুপক্ষের হাতাহাতি, বাড়ি ভাঙচুর। বিস্তারিত জানবো, প্রতিনিধি রাজর্ষি রায় রয়েছেন টেলিফোন লাইনে। রাজর্ষি, ঠিক কি ঘটেছে? দেখো, বারাসাত হাটখোলায় বর্ষবরণের রাতে যে অভিযোগটা উঠছে যে কয়েকজন মহিলা রাতের বেলা আগুন পোহাচ্ছিলেন, সেখানে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য সুজিত প্রামাণিক বলে যুবক উপস্থিত হয় এবং সে নাকি ওই মহিলাদের সেই সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেইটা নিয়ে সেই সময় সে পালিয়ে যায়। পরবর্তীকালে গতকাল যখন এটা নিয়ে স্থানীয়রা বা সালিশি সভা ডাকে এবং সেখানে মিটমাটের চেষ্টা হয়, কিন্তু সেখানে সমস্যা সুরাহা না হয়ে বরং দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট বেঁধে যায়। কয়েকটা বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং উভয় পক্ষ বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে। এখনো পর্যন্ত 2-3 জন মহিলা বারাসাত হসপিটালে ভর্তি রয়েছেন এবং কয়েকজনের হাতে চোট পেয়েছে, তারা প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছে। সব মিলিয়ে পুলিশের কাছে দুই পক্ষ অভিযোগ করেছে সুরাহা চেয়ে। সমাধিতা। ধন্যবাদ রাজর্ষি।